আমাকে তাড়িয়ে দিচ্ছ পদ্মা? তোমরা ছাড়া তো আমার আর কেউ নেই গো। নিজেদের লোককে ছেড়ে থাকার যে কি জ্বালা তোমরা কি করে বুঝবে? তোমাদের ছাড়া আমি ভালো থাকবো না গো পদ্মা। আমিও খুব খারাপ ছিলাম গো জিলিপি মাসি, তোমরা আসবার আগে। আমিও তো নিজের লোকেদের কাছ থেকে দূরে হয়ে গেছি। মা, বাবা, ঠাম্মা, দাদুন সবার কথা মনে পড়লে কত কষ্ট হয়। ওদের কাছে যেতে ইচ্ছে করে। জিলিপি মাসির তো তাই করবে। ও যেটু কেন দাঁড়াচ্ছ গো, বলো না। বেশ, তোকে তাড়াবো না, একটা শর্তে। সঞ্জিতা, জেঠু আমার কথা শুনলো? ও তো নাচিস না, আগে জেঠু শর্তটা শোন। শর্ত? শর্ত মানে কি? বুঝতে পারছিস না তো? তুই এই বাড়িতে থাকতে পারবি একটা শর্তে, যদি তুই আমার কথা শুনিস। আর তোকে আমি একটা কাজ করতে বলবো, সেটা তোকে করতে হবে। করবি? আমি সব করবো পদ্মা। বলো বলো কি করতে হবে? আমি সব কাজ করবো পদ্মা। করবি তো? তোর ওই ভূত বন্ধুকে তুই বলবি একটা প্রমিস করতে হবে, মানে একটা কথা দিতে হবে। রুমির বিয়েতে ও কোনো রকম ম্যাজিক করতে পারবে না। ওর যদি ক্ষমতা থাকে তাহলে কোনো ম্যাজিক না করেই বিয়েটা আটকাক। বলতে পারবি? এই অনুপ 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 অনুপ, এই ভুল করিস না, এই ভুল করিস না। ওটাকে তাড়া, ওটাকে তাড়া। ওরে ভূত তো সত্য মানবে না। কিরে জিলিপি, পারবি? তোর ভূত বন্ধু আমার এই শর্ত মানবে? প্রমিস করবে? কিরে কিছু বুঝলি? ম্যাজিক ছাড়া বিয়ে আটকাতে বলছে জেঠু। এটা হয়? ইম্পসিবল। এখন কি করি আমি? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে। একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।